আচ্ছা, এই কোশ্চেনটাতে কি বলছে, বলছে আফিস চাচা একটা খেলনা 5% লাভে বিক্রি করে, 5% লাভে একটা খেলনা বিক্রি করে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আফিস চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? এখানে আমরা ধরতে পারি 100 ধরে করতে পারি এটা, তাহলে সুবিধা হবে। যদি আমরা ধরি 100 টাকা টোটাল, ঠিক আছে, এখানে আসিফ চাচার কত 5% লাভ হয়েছে, মানে 105 টাকা। কিন্তু বলছে যদি ক্রয়মূল্য যদি 20% কমে যায়, মানে 100 যদি 20% কমে, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 80। 100-র 20% কমলে আমরা কী পাবো? 80 পাবো। যদি কমে তাহলে বলছে আসিফ চাচার 10% লাভ হয়। তাহলে এই 80-র যদি 10% যদি প্রফিট যদি হয়, তাহলে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে কত? 88, তাই তো, 88 টাকা হয়ে যাবে। এখন বলছি এই যে 88 টাকা, সেটা হচ্ছে 105 আর 88 যে ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কত? 34 টাকা, ঠিক আছে, 34 টাকা বলছে। কিন্তু বাস্তবে কত? বাস্তবে আমাদের করে দেখতে হবে 105 আর এখানে হচ্ছে 88, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এখানে কত পাচ্ছি? 7 পাচ্ছি। সাথে এক আছে, 1 হয়ে যাবে 9, তাই 10, এখান থেকে কত হয়ে যাবে? 17, তাই তো। এই 17, এখানে আমরা ডিফারেন্স পাচ্ছি 17, কিন্তু এখানে ডিফারেন্স কত হবে? হিসাব মতো 34 হবে। এটা 17-র কয় গুণ? 17-র এখানে 2 গুণ, তাই তো। তাহলে যদি 2 গুণ হয়, তাহলে খেলনাটার ক্রয় মূল্য কত হয়ে যাবে? এই খেলনাটার ক্রয় মূল্য যেহেতু আমরা 100 ধরছি, তাহলে এটার ক্রয় মূল্য হয়ে যাবে হচ্ছে 200। আর যদি এখানে কোশ্চেনে যদি বলতো যে ক্রয় মূল্য 20% কমার পর খেলনাটার ক্রয় মূল্য কত হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যেত আমাদের কত? 160। যেহেতু আমরা 80 ধরছি এখানে, সেই জন্য হয়ে যেত 160।